হ্যালো বন্ধুরা, আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা সকালে দরজা খুলেই যখন কোর্টে বেরোবে তখনই স্বস্তিক অনেকগুলো ফুল এবং শুভেচ্ছা জানাতেই গীতার বাড়ির দরজায় চলে আসে। বলে, গীতা, আমি আপনাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। আমার ফুলগুলো গ্রহণ করুন না, আপনার তো একটা গার্লফ্রেন্ড রয়েছে। মনে হয় মেয়েটা আপনাকে খুব ভালোবাসে। আপনাদের এই বড় লোকের ভালোবাসায় পড়লে আমার চলবে না। আমার এখন হাতে অনেক জটিল একটা কেস রয়েছে পদ্মকে নিয়ে। আমার পেছনে অনেক লোক লেগে গেছে। আমি জানি না সামনের দিনগুলোতে আমার সঙ্গে কি হবে। তাই আপনি এখন সরুন স্বস্তিকবাবু, এইসব কথা আমার ভালো লাগছে না। আমি তো একদিন আপনার মুখ থেকে ভালোবাসার কথা জেনেই ছাড়বো। তখনই স্বস্তিকের হবু বউ ফোন করে। স্বস্তিক ফোন রিসিভ না করলেও গীতা ফোন রিসিভ করে বলে, কি ব্যাপার, আপনার হবু বর আমার কাছে এসে আই লাভ ইউ বলছে, আমাকে ফুল দিচ্ছে, নানাভাবে প্রপোজ করছে, এসব কি? ওনাকে সামলান, বুঝতে পেরেছেন? আমার হাতে এখন অনেক এমার্জেন্সি কেস রয়েছে, আমি সেগুলো সামলাবো। এই বলে চলে যায় গীতা। ফুলের বুকেগুলো দেখে গীতার ভালোবাসার প্রকাশ পায় এবং পদ্ম বুঝতে পারে কিছু একটা হয়েছে। গীতা যখন কোর্টে পৌঁছে যায় তখন কৃপা ব্যানার্জির উকিলের সাথে মুখোমুখি হয় এবং বলে যে অগ্নিজিৎ মুখার্জি এই কোর্ট থেকে রিটায়ারমেন্ট করেছে, তাও তার চেলাচামুন্ডা রয়ে গেছে। তোদেরকে তো আমি হারাবো কোর্টরুমে, আমার মুখ চলবে কোর্টে আর হাত চলবে বাইরে। যা কিছু হয়েছে পদ্মর সাথে ওকে আমি ন্যায় বিচার পাইয়ে দেবো। তখনই হঠাৎ পদ্মর ফোন চলে আসে আর পদ্ম ফোনটা রিসিভ করলে ওপাশ থেকে শুনতে পারে যে অগ্নিজিৎ মুখার্জি যে বাজারে পদ্মর সাথে দেখা হয়ে গেছে এবং পদ্মকে জোর করছে তার সঙ্গে বাড়ি ফিরে যেতে। বলছে, আমি তোর ভালো ছেলে রেখে বিয়ে দিয়ে দেবো, যা কিছু হয়েছে ভুলে যা। পদ্ম বলে, কি এইসব আপনার লয়ারির একটা চালাকি, তাই না? পদ্ম, কি বলছিস, মুখ সামলে বল, ঠিকই তো বলেছি। কথা বলতে বলতে এদিকে গীতা বুঝতে পায় যে তাকে বাঁচাতে যেতে হবে পদ্মকে। সে চলে এসে অগ্নিজিৎ মুখার্জির সামনে বাইকটা থামায় আর বলে, আপনি কোথাও পদ্মকে নিয়ে যেতে পারবেন না যতদিন এই গীতা বেঁচে আছে। আপনি যা কিছু খেলা খেলেছেন, এবার আপনাকে তার শাস্তি পেতে হবে। পদ্মর সাথে যে অন্যায় হয়েছে তার প্রতিকার আমি করব, বুঝতে পেরেছেন? এখনই চিৎকার করলে বস্তিবাসী সবাই খেপে আসবে। আপনি এখান থেকে প্রাণে বাঁচে ফিরতে পারবেন না, তাই বলছে এখান থেকে চলে যান। পদ্মকে আরো একবার বাঁচিয়ে নেয়। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতা পদ্মকে অগ্নিজিৎ মুখার্জির হাত থেকে মাঝ রাস্তায় বাঁচিয়ে নিল। গীতা আজকে যা কিছু করেছে সেটা সত্যি অসাধারণ। পদ্মর দায়িত্ব যেভাবে নিয়েছে সেইভাবে পালন করার চেষ্টা করছে। এবার দেখার পালা কোর্টে কি হবে। জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।